আসসালামু আলাইকুম। সুজি দিয়ে যে এতটা নরম আর তুলতুলে চিতই পিঠা তৈরি করা যায় বিশ্বাসই করতে পারবেন না। চালের গুঁড়া ছাড়াই যে এতটা নরম আর তুলতুলে সুজির এই চিতই পিঠাটা যে কোনো ঝাল ঝাল ভর্তা, মাংস অথবা গুড় দিয়েও খেতে পারবেন এই চিতই পিঠাটা। মাত্র 10 মিনিটে সুজি দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করে নিন যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। সুজির এই চিতই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করছি, কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করছি না। এরপর 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। সুজির এই চিতই পিঠার স্বাদটা বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর রান্না করা রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এর চেয়ে বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটি হ্যান্ড উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন অথবা হাত দিয়েও মেশাতে পারবেন। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পানিটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এরপর বেটারটা তৈরি করে নিতে হবে। এতে করে বেটারটা খুবই ভালো হবে। অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। বেটারটা তৈরি করার পরে পানির পরিমাণটা বলে দেব। অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় 1.5 মগের মতো পানি লেগেছে। বেটারটা প্রথমের দিকে পাতলা করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো মাত্র 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যেই কিন্তু এই সুজিগুলো একদম ফুলে যাবে। 5 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজিগুলো কিন্তু পুরোপুরি ফুলে গেছে। কুসুম গরম পানি ব্যবহার করার কারণে সুজিগুলো কিন্তু পুরোপুরি ফুলে গেছে। আপনারা যদি নর্মাল পানি ব্যবহার করেন তাহলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন অথবা ইনো ব্যবহার করতে পারবেন। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। বেটারটা একদম পাতলাও না বা একদম ঘনও হবে না। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কড়াইতেও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। এরপর চুলার আঁচটা হাই হিটে দিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর বেটারটা দিয়ে দেব। বেটারটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে অনেকটা ছিদ্র কেটে যাচ্ছে। এরপর ঢাকনা দিয়ে দেব। অবশ্যই কাঁচের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনারাই বুঝতে পারবেন যে কখন চিতই পিঠাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। বেটারটা প্যানের মধ্যে এভাবে করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। এরপর যখন দেখতে পারবেন যে চিতই পিঠাটা হয়ে গেছে ঠিক তখনই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন একটি হাতার সাহায্যে চিতই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। সবগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি চিতই পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। ঝটপট যখন খুশি মন চায় তখনই কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি এতটাই সহজ আর এতটাই নরম আর তুলতুলে। আর হ্যাঁ, যদি আমার এই চিতই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।